বড় খতিবরা ইমামরা পর্যন্ত ঈদের নামাজে ভুল করে। তার কারণে আমরা জানি ঈদের নামাজ বছরে কয়বার, কথা কর না কে। এখন যেই নামাজ দুইবার হয় সারা বছর পরে ভুল ত্রুটি তো হতেই পারে। আর আমরা তো মানুষ, আমাদের এই পৃথিবীতে থাকার কথা ছিল না, আমাদের থাকার জায়গা জান্নাত। জান্নাত থেকে কেন আসলাম? আমাদের পিঠে একটা ভুল করার কারণে। তার মানে বোঝা যাচ্ছে মানুষ মাত্রই ভুল করতেই পারে, ভুল হতেই পারে। এখন আপনি সেই ভিডিও বের করে টোল করবেন, হাসি ঠাট্টা তামাশা করবেন। মনে রাখেন, হাসি ঠাট্টা তামাশা করে লাভ নেই। আল্লাহ যাকে সম্মান দেয় তাকে কেউ নিচে নামাতে পারবে না। আর একটা উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে। অনেকে বলতেছে উপদেষ্টা কোটায়, তিনি ইমামের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। না জেনে না বুঝে, সত্যটা না জেনে কথাবার্তা বলে। আসলে বিষয় হলো শরীয়তের ফায়সালা। বিশাল বড় জামাত, ইমাম নামাজ পড়াচ্ছে, ইমামের পেছনে যদি কেউ দাঁড়াতে চায় কমপক্ষে 2 জন দাঁড়াতে হবে। জোরে বলেন কয়জন? এখন বড় ইমাম দেখতেছে ডান পাশে একটা হুজুর দাঁড়াইছে, বাম পাশে ফাঁকা। পিছন দিকে তাকিয়ে বলেছে আর একজন লোক সামনে আছেন। পিছনের সব মুসল্লি মিলে আসিফ মাহমুদকে সামনে ঠেলে দিয়েছে, আপনিই যান। এখন এই যে সামনে যে দাঁড়াইছে, এটা কি তার অন্যায়? এটা কি তার অপরাধ? অথচ গুজব ছড়াচ্ছে ও উপদেষ্টা দেখে সামনে দাঁড়িয়েছে। শোনেন, সমালোচনা হলে ভুল হলে অবশ্যই করবেন, তবে মিথ্যাচার করে কাউকে তহমত দেবেন না, কবিরা গুনাহ হবে, আল্লাহর কাছে ক্ষমা পাবেন না। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে টোল করেন। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ইউনূস যদি ক্ষমতা গ্রহণ না করত, 3 মাসের ভেতরে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে স্বৈরাচার হাসিনাকে আবার দেশে ঢুকে দিত। একমাত্র ডক্টর ইউনূস থাকার কারণে আজকেও বাংলাদেশ ভালো আছে। ঈদ পালন করেছেন, রাস্তায় কোনো জাম আছে? সত্য কথা কোন জাম আছে? ট্রেন চলেছে সময় মতো, টাকা বাড়তি নেওয়ার কোনো সুযোগ নেই। 1 মাস রোজা পালন করেছেন, দ্রব্য মূল্যের দাম কম না বেশি? সত্যকে স্বীকার করেন। ডক্টর ইউনূসকে দেখতে না পারেন, সত্যকে স্বীকার করতে হবে। গত বছরে যেই মরিচ ছিল 700 টাকা কেজি, এইবার 50 টাকা কেজি। গত বছর যেই আদা রসুন 300 টাকা কেজি, এইবার 80 টাকা কেজি। গত বছর বেগুন ছিল 400 টাকা কেজি। হাসিনা বলছিল বেগুনি বাদ দিয়ে মিষ্টি কুমড়াতে বেগুনি খাও, কথা কর না কা। আর আজকে সেই বেগুন 40 টাকা কেজি। সত্যকে স্বীকার করেন, দ্রব্য মূল্যের দাম 16 বছরের মধ্যে সবচাইতে কম ছিল এই রমজান মাসে। সুতরাং ভালোকে স্বীকার করেন, সত্যকে স্বীকার করেন, মানুষকে সম্মান দেন। সম্মানিত ব্যক্তিদের সম্মান না করলে ওই দেশে আর সম্মানিত লোকের জন্ম হয় না। সুতরাং বলতে চাই, সমালোচনা করে কোনো লাভ নাই। ডক্টর ইউনূস যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আশা করি ভারতের তাবেদারি এই বাংলার জমিনে আর চলতে পারবে না। আমরা 24 দেশ নতুন করে স্বাধীন করেছি, মাথা উঁচু করে দাঁড়াবো। আর কারো তাবেদারি বাংলার জমিনে চলবে না, ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন ইনশাল্লাহ বলেন। আসেন আপনাদের মূল কথাই চলে যাই। আমরা যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে শান্তি চাই কি চাই না? আরো জোরে বলেন। আজকের আলোচনার মেইন সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল চলে গেছে। শান্তি চাইছি, পাইনি, কেন পেলাম না, কি করলে শান্তি পাওয়া যাবে, এই আলোচনাটা জানাই বর্তমান প্রেক্ষাপটে সবচাইতে জরুরি। আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে আলোচনাটা শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য আমাদের নবীজি 17 বছর বয়সের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন। কিন্তু হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই 23 বছরের ভেতরে আমাদের নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারল না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, এই জমিনের মধ্যে তখন শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলেন, এই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত
নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর আর পরের হলো 23 বছর। আগে 23 বছরে নবী চেষ্টা করেছে কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারেনি। পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে তার দলের দ্বারা জমিনে শান্তি কায়েমের জন্য। নবীজি পারেনি, ব্যর্থ হয়েছে। তার কারণ নবীজির কাছে তখন দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে বর্তমানে বাংলাদেশে যেই যেই দলগুলো শান্তি কায়েম করার কথা বলতেছে ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যেই তো মারামারি করে দলাদলি করে কুপকার। কথা কন না কে? গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজিকে নবী হিসেবে পৃথিবীতে আল্লাহ তাআলা কেন প্রেরণ করলেন? একই সূরার পবিত্র কোরআনের ভেতরে 3 জায়গার মধ্যে আল্লাহ তাআলা একই কথা বলেছেন। সূরা আত-তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন আমি নবীকে পৃথিবীতে নবী হিসেবে প্রেরণ করেছি নামাজ কায়েমের জন্য নয়, যাকাত প্রদানের জন্য নয়, হজ যাকাত করার জন্য নয়। নবীজিকে নবী হিসেবে প্রেরণ করেছি এই জমিনের ভেতরে সমস্ত মতবাদের উপরে কোরআনের মতবাদকে বিজয় করার জন্য। কার কথা? আরো জোরে বলেন কার কথা? সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলনের জন্য একতাবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। পুরো মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে।